पवन कुमार फलवन पावक ज्ञान घन जासु हृदयगार बसहु राम शर चापधर। आज के नवम दिनेर राम कथाय আপনাদের সবাইকে প্রণাম জানাই। এখন গঙ্গা স্নান চলছে, ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা লেগেছে, তাই আজকের বিষয় গঙ্গা স্নান। স্নান স্বাস্থ্য বিধানের মধ্যে পড়ে। স্নানের গুরুত্ব আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো এই মেলা স্নানের মেলা। আর পৌরাণিক কথা হিসাবে সমুদ্র মন্থনে অমৃতের কলস উঠেছিল একটা, ওই কলসকে কুম্ভ বলে, কুম্ভ থেকে কুম্ভ মেলা। অমৃত পরিবেশনের সময় পৌরাণিক কথা হিসাবে উজ্জৈন, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ তীর্থে ওই অমৃতের সামান্য কিছু অংশ পড়েছিল। সেই কারণে বিশেষ দিনে পণ্ডিতরা সময় নির্দিষ্ট করেন, সেই হিসাবে স্নানের মেলা লাগে। তো তীর্থরাজ প্রয়াগ পুণ্য অর্জন করার জন্য পুণ্যার্থীরা স্নান করছেন। আজকের ঘটনা, স্নান করতে গিয়ে অমৃত স্নানের সময় ছিল, একটা দুর্ঘটনা ঘটে গেছে, যাতে কিছু জনের প্রাণ গেছে, অনেকের আঘাত লেগেছে, হাসপাতালে ভর্তি আছে। তবে তুলসীদাসজি তীর্থরা নিয়ে কিছু কথা বলেছেন। আজকে আপনাদেরকে আমি সে কথাই শোনাব। হিলো মারে রে, হিলো মারে রে, রাম নাম কি গঙ্गा में हिलो मारे रे, हिलो मारे रे, राम नाम की गंगा में। राम नाम की गंगा में। तुलसीदास जी बोलছেন, মুদ মঙ্গলময় সন্ত সমাজ, সন্তদের সমাজ যেখানে বসে, যেখানে রামকথার আসর বসে, সেই রামকথার আসরকেই
ওই সন্তদের সমাজকেই তুলসীদাসজি বলছেন তীর্থ রাজু, এটাও তীর্থরাজ। যেমন প্রয়াগকে তীর্থের রাজা বলা হয়, তেমনি যেখানেই রামকথার আসর বসে সেটাই তীর্থরাজ প্রয়াগ। কেমন প্রয়াগ? জঙ্গম। জঙ্গম কথার অর্থ হলো চলতা ফিরতা, যেখানেই আসর বসবে। যদি তুলিনে রামকথার আসর বসে তো তুলিনটাই প্রয়াগ। যদি ঝালদাতে রামকথার আসর বসে তো সেটাই প্রয়াগ। যদি আপনার বাড়িতে, আপনার আঙ্গনে রামকথার আসর বসে তাহলে সেটাই প্রয়াগ। সেই জন্য জঙ্গম বলছেন। প্রয়াগ নির্দিষ্ট একটা জায়গায় আছে, কিন্তু বলছেন এই সন্তের সমাজ যেখানেই বসবেন, যে জায়গাতেই বসবেন আর ভগবানের কথা বলবেন, ওনাদের কথা শ্রবণ করা আর তীর্থরাজ প্রয়াগে স্নান করা একই ব্যাপার। তবে ওখানে তো গঙ্গা আছে, তাহলে এখানে গঙ্গা কোনটা? এখানেও আছে রাম ভগতি জহ সুরসরি ধারা। সন্তদের মধ্যে এবং যারা শুনছেন তাদের মধ্যে যে রামজির প্রতি ভক্তি আছে, প্রেম আছে, সেটাই হলো গঙ্গার ধারা। আর সন্তদের মধ্যে ব্রহ্ম বিচার, ভগবান সম্বন্ধীয় যে বিচার আছে, তো বিচার তো ভিতরে থাকে, অন্তরে থাকে, তো সেটাই হলো সরস্বতী। সরস্বই ব্রহ্ম বিচার প্রচারা। তাহলে সন্তের সমাজ যেখানে তুলসীদাসজি বলছেন সেটাই তীর্থরাজ প্রয়াগ। আর রাম ভক্তিটাই হলো গঙ্গার ধারা, আর ব্রহ্ম বিচারটা হলো নদী সরস্বতী, যেটা অন্তঃসলীলা আছে। मैं भी बोलो राम तुम भी बोलो ना, हे राम है अनमोल मुँह तो खोलो ना, विधि निषेध मय कलिमल हरणी, कर्म कथा रवि नंदनी बरणी, हरिहर कथा বিরাজতি বেনি, শুনত সকল মুদ मंगल देनी, मैं भी बोलूं राम तुम भी बोलो ना, हे राम है अनमोल मुँह तो खोलो ना। বিধি নিষেধময় কলিমল হরণী, করম কথা রবিনন্দনী বরণী। তুলসীদাসজি বলছেন সন্তের সমাজ যে আসরে বসবে তাদের মুখ থেকে আমরা কর্মের কথা শুনব, কর্মকথা। আর ওই কর্মের কথা যেটা দিক নির্দেশ ওনারা করবেন সেটাই হলো কলিমল হরণী, কলির পাপকে নাশ করনেওয়ালা। তো এই কর্ম কথাটা কি? রবিনন্দনী বরণী, যমুনা, সূর্যকন্যা যমুনা। তাহলে তীর্থরাজ প্রয়াগ সন্তের সমাজ, আর রাম ভক্তিটা গঙ্গা, ব্রহ্মবিচারটা সরস্বতী, আর কর্মের কথা সেটা হলো যমুনা। হরিহর কথা বিরাজতি বেনি, শুনত সকল মুদ মঙ্গল দেনি। আর ওই আসরে হরির কথা বলতে ভগবানের কথা
শিবজির কথা আর রাম কথা আলোচনা হবে, আর ওই আলোচনাটাই হলো বেনি। আর শুনো তো সকলে মুদা মঙ্গল দেনি। তো যেমন প্রয়াগে স্নান করতে হয়, ডুব দিতে হয়, তাতে পুণ্য হয়। এখানে বলছেন কেবলমাত্র সন্তদের মুখাশ্রিত কথা শুনতে গেলেই স্নানের মতো পুণ্য পাওয়া যায়। বটু বিশ্বাসয় চল নিজ ধর্মা, তীর্থ রাজস মাজস করমা। সব হি সুলভ সব দিন সব দেশা, সেবত সাদর সমন কলেসা। मैं भी बोलूं राम तुम भी बोलो ना, राम है अनमोल मुँह तो खोलो ना। তুলসীদাসজি বলছেন প্রয়াগে যেমন ভরদ্বাজ মুনির আশ্রম আছে, যেখানে অক্ষয় বট আছে, তাহলে এই আসরে রামকথার আসরে অক্ষয় বট কোনটা না বটু বিশ্বাস। বট গাছ কোনটা না যে বিশ্বাস, যে বিশ্বাস নিয়ে শ্রোতারা শুনছেন, সন্তরা বলছেন, ওই বিশ্বাসটাই হলো অক্ষয় বট। তাহলে রামকথার আসরটাই হলো তীর্থরাজ প্রয়াগ। দেখুন স্নানে সবাই যাচ্ছেন, তবে পাপ স্নান করে ধোয়া যায় না, ভোগ করতে হয়। পাপটা ভোগ করতেই হবে, সে এই জন্মে হোক আর ওই জন্মে হোক। কোথাও স্নান করলে পাপ ধোয়া যাবে না, সেটা ভোগ করতেই হবে। আর এই স্নানের গুরুত্ব কেমন আছে, এমন একটা সময় ছিল যখন লোকেরা স্নান করতই না, বিশেষ করে যারা কৃষিজীবী কিংবা শ্রমিক শ্রেণীর। অনেক আগের দিনে এই স্নানের প্রচলনই ছিল না। মুনি ঋষিরা স্নানের গুরুত্ব বুঝেছিলেন, আর ওনারা এটাও বুঝেছিলেন যে সাধারণভাবে যদি বলা হয় তাহলে লোক আমাদের কথা শুনবে না। তেমনি পুণ্যের ভয়, পাপের ভয় দেখিয়ে ওনারা অভ্যস্ত করেছেন, স্নানটাকে নিত্য নৈমিত্তিক একটা জীবন শৈলীর রূপ দিয়েছেন। আজকে দেখবেন স্নানের গুরুত্ব সবাই বুঝেছে, সবাই স্নান করছে, কিন্তু এমন সময় ছিল স্নান করতই না, বিশেষ করে ঠান্ডার দিনে। তাহলে এই স্নানের গুরুত্ব বাড়ানোর জন্যই এই স্নানের মেলা। এর বেশি ভাবা উচিত নয়, অন্ধবিশ্বাসে যাওয়া উচিত নয়। পুণ্য আপনার নিজের মধ্যে আছে, পুণ্যের ফল আপনি নিজেই ভোগ করবেন। পাপ আপনার মধ্যে আছে, পাপের ফলও আপনি নিজেই ভোগ করবেন। এই বলেই আজকের কথা আমি সমাপন করলাম।